তো আমি এখন ছাদে আছি। ভাদ্র মাস, এটা সবাই বলে নাকি ভাদ্র মাসে নাকি নতুন জামা কাপড় বা কাপড় বিছানা রোদে দিতে হয়। তো এখন আমি আমার সব নতুন কাপড়গুলো সব রোদে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই আমার কেমন ডিজাইনের কাপড় আছে। এই দেখো, এখান থেকে শুরু করেছি। দেখো এর মধ্যে অনেক শাড়ি আছে, আমি এখনো পর্যন্ত পরিনি, সব নতুনই ধরা আছে। দেখো কত শাড়ি, সবাই গুনে বলবে তো যে আমার মোট কয়টা শাড়ি আছে এখানে। এই দেখো, ওই দুটো কোনা দুটো এখনও নতুন, মানে এখনও ভাঙিনি। ওই দুটো হচ্ছে আমার সাদে পেয়েছিলাম ওই দুটো শাড়ি, একবারও পরিনি। এই পিঙ্ক কালারটা আগের বছরে জামা ষষ্ঠীতে মা দিয়েছিল, পরা হয়নি। এইগুলো মোটামুটি এক দুবার পরেছি। ওই লেহেঙ্গাটাও একবারও পরিনি, লেহেঙ্গাটা আমার মায়ের। আর এই শাড়িগুলো সব পরেছি। এটা হচ্ছে বিয়ের আগের শাড়ি সব, মানে আমার এগুলো সব পরা আছে। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, আর ওই গোলাপি কালারটা আমার বউ হাতের। এই যে এই শাড়িটাও এখন একবারও পরা হয়নি। এইগুলো পরা হয়ে গেছে এক দুবার করে। আর এটাও পরা হয়নি। এই শাড়িটাও আমার সাদে পেয়েছিলাম, তো ভেবেছি এবারে পুজোয় পরবো এই শাড়িটা। তো এটাও পরা হয়নি। আর মোটামুটি সব শাড়ি আমার এক দুবার পরা হয়ে গেছে। সবাই গুনে বলো তো এখানে মোট কটা শাড়ি আছে আমার। আর আমাকে জানিও এর মধ্যে কোন শাড়িগুলো তোমাদের সেম আছে, আর কালেকশানগুলো কেমন অবশ্যই কিন্তু আমাকে জানিও। এখনও এইগুলো বাকি রোদে দিতে। এই দেখো, তো জায়গা পাচ্ছি না দেওয়ার। তো এখন সবগুলোই দেওয়া হয়ে গেছে মোটামুটি। দেখো, আর তোমাদের কাছে একটাই কোশ্চেন করবো, তোমরা সকলে গুনে বলো যে এখানে মোট আমার কটা শাড়ি আছে। এতগুলো শাড়ি কোথাও তো বেরোয় না, ঘরেই থাকে। ওই মাঝে মাঝে যখন ননদ বাড়ি যাই, ননদ বাড়িতে পরে যাই, ব্যাস। তাছাড়া পরেই থাকে, কারণ আমি যেহেতু শাড়ি বেশি পরি না। বাড়িতেও তো নাইটি পরে থাকি, আর কোথাও গেলে চুড়িদার, বাপের বাড়ি গেলেও চুড়িদার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।